হ্যাঁ, কি ভাবছেন এটা? বেগুন। সবাই বলে যার নেই কোনো গুণ তার নাম বেগুন। আজকে আমি এই বেগুনটাকে আপনাদেরকে বিনা তেলে ভেজে দেখাবো। বিনা তেলে বেগুনটাকে ভেজে দেখাবো। আর বেগুনটা ভাজা বিনা তেলে আমাদের একটাই উদ্দেশ্য, যে যাদের বিশেষ করে হার্টের সমস্যা আছে, যাদের তেল খাওয়া মানা, তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই বেগুনটাকে আমি 4 থেকে 5টা টুকরো করেছি, সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের পিসগুলো খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না, আর কচি বেগুন, খুব সুন্দর বেগুনগুলো দেখতেই পাচ্ছেন। আর তার সাথে আমি এখানে ইন্ডাকশানে ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে বেগুনগুলো হলুদ মাখানোর সাথে সাথে কড়াইটা যেন গরম হয়ে যায়। এবার আমি বেগুনগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো একটুখানি চিনি। যদি আপনার সুগার থাকে আপনি এড়িয়ে চলবেন। মা ঠাকুমা বা কাকিমারা বলতেন যে চিনি দিলে বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়, তাই দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে সুন্দরভাবে ডলে সুন্দরভাবে আপনি লবণ, হলুদ এবং চিনির মিশ্রণটাকে বেগুনের দু সাইডে লাগিয়ে নেবেন খুব সুন্দরভাবে। একটু কষ্ট হবে, দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। আর একটু দিয়ে দেবেন জল। হ্যাঁ, জল। এই জল দিয়েই আপনাদেরকে বেগুনটাকে ভেজে আমি দেখাবো। আপনার জল বাড়িতে সবসময়ের জন্যই পাওয়া যায়, যা কিনতে কোনো পয়সা লাগে না বর্তমান সময়ে। হ্যাঁ, কেনা জল ছেড়ে দিন, আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে প্রত্যেকেরই জল থাকে। সেই জলটাকে দিয়ে আমি বেগুনটাকে ভেজে দেখাবো। তাই কড়াই গরম হয়ে গেছে। এই দেখুন, জলের বোতলে জল নিয়েছি। এটা জল ছাড়া আর কিছু নয়, সম্পূর্ণ একদম নির্ভেজাল একটি সুস্বাদু জল কড়াইতে দিয়ে দিচ্ছি আমি। দেখুন কড়াইটা বেশ গরম হয়ে গেছে। জলটাকে দেওয়ার পরে সুন্দরভাবে আমি কড়াইটার চারিদিকে নাড়িয়ে জলটাকে লাগিয়ে দেবো। কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে এবার আমি বেগুনগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। একটু সাইডে, হ্যাঁ বাস, একটু চেপে। আসলে কড়াইটা খুব ছোট তো, তাই অসুবিধা হচ্ছে। বেগুনগুলো বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে চাপা দিয়ে দেবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। লো ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলছি ঢাকনাটা। দেখুন উল্টে দিচ্ছি আমি বেগুনগুলো এক এক করে। কাঠের খুন্তিটাতে উল্টানো যাচ্ছে না, তাই এটি চাকু নিয়ে উল্টানোর ব্যবস্থা করছি। হ্যাঁ বাস, খুব সুন্দর। এই তো বাহ 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 বাহ। এই তো দেখুন একটা একটা করে খুব সুন্দরভাবে ধরে উল্টে দিলাম। চাইলে আপনারাও এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, আবার দিয়ে দেবো যে তেলটা কিনতে আমাদের পয়সা লাগে না, মানে জল। এবার একটু বেশি পরিমাণে জলটা দেবো, কিন্তু এক জায়গায় না দিয়ে চারিদিকে ছিটিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা, জলটাকে আমি দিয়ে দিয়েছি। আবার ঢেকে দেবো আমি 1.5 থেকে 2 মিনিটের জন্যে। এবার যে ফ্লেমটা আমি দিয়েছি সেটা একটু হাই দিয়েছি, সামান্য একটু হাই, মানে মিডিয়াম বলতে পারেন। তারপর ঢাকা খুলে আবার আমি কি করবো, এটাকে উল্টে দেবো। দেখুন এবার একা একাই উল্টে যাচ্ছে। বেগুনটা বেশ ভাজাও হয়ে এসছে, হালকা হালকা লালচে ভাবে। দেখুন দেখেছেন, সব একটা একটা করে কত সুন্দর উল্টে যাচ্ছে। একটা বেগুনও কিন্তু ভাঙেনি এখনো পর্যন্ত, সব কিছুই আমার গোটাই আছে। আর দেখুন কত সুন্দর বেশ লালচে ভাব হয়ে আসছে বেগুনগুলোকে, দেখেছেন? এই দেখুন বেগুনটা বেশ ভাজা হয়ে আসছে, কিন্তু ঠিক তেল দিয়ে ভাজলে বেগুন যেরকম দেখতে লাগে
আমাদের জল দিয়ে ভাজা বেগুন ঠিক সেরকমই হয়েছে, দেখেছেন তো? বেগুন ভাজা প্রায় রেডি। 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার বেগুন ভাজা পুরো রেডি হয়ে যায়। এবার আবার একটু জল দিয়ে দিচ্ছি আমি, যাতে বেগুনটা আরেকটু ভালোভাবে ভাজতে পারে। একটু বেশি পরিমাণে জলটা দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এভাবে আমি রেখে দেবো আরও 1.5-2 মিনিট মতো। এবার ফাইনালি ঢাকা খোলার পরে দেখুন আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালারও এসছে। যদিও আমার কড়াইয়ের কালারটা কালো, তাই দেখতে একটু খারাপ লাগছে। আর দেখুন আমি তুলছি একটা একটা করে খুন্তির উপরে, ভাঙেওনি, পুরো বেগুনটাই গোটা আছে এবং খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এগুলো আপনার খাওয়ার জন্য রেডি আছে। দেখুন, দেখেছেন প্রত্যেকটা বেগুন দেখুন নাড়াচেঁচা আছে, তবু ভাঙছে না। আপনি যদি স্পেশালি হার্টের পেশেন্ট হয়ে থাকেন আর তেল যদি আপনাকে খেতে মানা করা থাকে, তো অবশ্যই আপনি আমার এই রেসিপিটাকে এরকমভাবে ট্রাই করে সুন্দরভাবে খেয়ে দেখতে পারেন। স্বাদ একই রকম লাগবে। তেলটা আমরা দিই কিসের জন্য? যাতে কড়াইতে লেগে না যায় বা জিনিসটা ভালোভাবে ভাজা করা যায়। তো সেই ভাজাটা যদি আমি তেল ছাড়া তার পরিবর্তে অন্য কিছুতে করতে পারি, অসুবিধা নেই আমার। দেখতেই পাচ্ছেন আপনারা বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার জন্য রেডি। তো চলে আসুন, আমরা তেলকে বর্জন করি আর তেল ছাড়া সব কিছু খাওয়া